নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে এই যে সবজি ডাল, সমস্ত রকমের সবজি দিয়ে ডাল করেছি, মুগ ডাল, সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো তোমরা কি কি আমি সবজি দিয়েছি। এখানে হচ্ছে বিনস আছে, ক্যাপসিকাম আছে, গাজর আছে, টমেটো আছে, আর ফুলকপি আছে, আর হচ্ছে এই যে গাজর আর মটরশুঁটি, হ্যাঁ কড়াইশুঁটি যেটা, সেটাও আছে, সব রকম আছে। তো প্রথমে আমি কড়াইতে একটু সর্ষের তেল দিলাম, দিয়ে আমি প্রথমে এই যে ফুলকপিগুলোকে আমি আগে একটু ভাজা ভাজা মতো করে নেব। তো বন্ধুরা দেখো, এই যে এর মধ্যে এই সবজি ডালটা বন্ধুরা ভীষণ সুন্দর কিন্তু খেতে হয়। তো আমি কিভাবে কোন পদ্ধতিতে করেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটা অন্যরকম মানে অন্যরকমভাবেও করা যায়। তো আমি যেভাবে করি সেইভাবে তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তো দেখো প্রথমে আমি যে যে ফুলকপিগুলো ভাজা ভাজা মতো হয়ে গেলে ওর মধ্যে আমি বিনসগুলো দিয়ে দিলাম। বিন কড়াইগুলো দিয়ে তারপরে এই যে ভাজা ভাজা মতো করে নিয়ে তারপর এর মধ্যে আমি এই যে কড়াইশুঁটি আর তারপরে ক্যাপসিকামটা আমি একটু লাস্টে দেবো। কড়াইশুঁটি আর ক্যাপসিকামটা একটু লাস্টে দিয়ে ভালো করে ভাজা ভাজা মতো করে নেব। নিয়ে কিছুটা একটু লবণ দিয়ে আমি এটাকে একটু ঢেকে রেখে দেবো, কারণ ঢেকে রেখে দিলে কি হবে, একটু নরম মতো হয়ে যাবে, সবজিগুলো বেশ অর্ধেকটা মতো সেদ্ধ মতো হয়ে যাবে। তো সেই জন্য আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো বন্ধুরা, একদম শেষের দিকে আমি কিন্তু ক্যাপসিকাম আর মটরশুঁটিটা দিলাম। তো বন্ধুরা, এই যে ক্যাপসিকাম আর কড়াইশুঁটিটা কিন্তু তোমরা হচ্ছে এটা লাস্টে দেবে, কারণ এটা হচ্ছে খুব নরম মতো, তো এটা অনেক তাড়াতাড়ি তাহলে গলে যাবে, সেই জন্য আমি একটু লাস্টে দিলাম এটা। তো এই যে সব রকম বেশ ভাজা ভাজা মতো করে নিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দিলাম, যাতে সমস্ত সবজিগুলো অর্ধেকটার বেশি সেদ্ধ হয়ে যায়। তো এই যে দেখো বন্ধুরা, ডালটাকে আমি প্রথমে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে জল ঝরতে রেখে দিয়েছিলাম। তারপরে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে ডালটাকে একটু ভাজা ভাজা মতো করে নিয়ে ওর মধ্যে জল ঢেলে দিয়েছি, কারণ ডালটা সেদ্ধ হতে একটুখানি দেরি হয়, মুগ ডাল সেদ্ধ হতে একটু দেরি হয়, তো সেই জন্য জলটা আমি বুঝে শুনে দিয়েছি। আর মশলা এই লাগছে দেখো, গোটা জিরে 2 চামচ, গোটা ধনে 2 চামচ, একটু আদা, কয়েকটা কাঁচা লঙ্কা আর টমেটো, আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। তো বন্ধুরা দেখো, ডালটা প্রায় অর্ধেকটা মতো হয়ে গিয়েছে সেদ্ধ। তো আরেকটু বাকি আছে, তো সেই সময় মানে সেই সময়ের মধ্যেই আমি কিন্তু সবজিগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেবো। তো এবার ডালটা আর সবজিটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য আমি টাইম দেব। তো ডাল আর সবজিটা পুরোপুরি একসাথেই সেদ্ধ হয়ে যাবে। তো আমি এবারে বাটা মশলাটা করে নেব। তো বন্ধুরা দেখো, কড়াইতে আমি কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়াইতে আমি সর্ষের তেল দিলাম, দিয়ে এই যে পাশে দেখো আমি ঢেলে রেখেছি, এটা মুগ ডালটা আর সমস্ত সবজিটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে। আর এর মধ্যে আমি কি কি ফোড়ন দেবো দেখো বন্ধুরা, হলুদ গুঁড়ো তো লঙ্কার গুঁড়ো লাগছে, চিনি লাগছে, লবণ লাগছে, আর গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা লাগছে। তো যেহেতু আজকের ঘট পুজো, তো নিরামিষ রান্না, তো সেই জন্য আমি একটু নিরামিষ করলাম। সবজি ডালটা তো নিরামিষ দারুণ খেতে লাগে। তো এই যে কড়ার মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা মাঝখান থেকে আমি একটু ফাটিয়ে দিলাম। আর এই যে দেখো, গোটা গরম মশলা কয়েকটা, মানে 4-5টা মতো লবঙ্গ, একটু দারচিনি স্টিক, একটু এলাচ, মানে 4-5টা মতো এলাচ, এগুলো আমি এই যে তেলের মধ্যে আমি ফোড়ন হিসাবে দিলাম। আর দুটো তেজপাতা একটু মাঝখান থেকে ছিঁড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে এবার ভালো করে আমি মশলাটাকে একটু হালকা করে ভেজে নেব। মানে যে ফোড়নটা দিলাম সেটাকে আমি হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর 2 চামচ হলুদ গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে একটু ভাজা ভাজা মতো করে নিয়ে যে বাটা মশলাটা করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিলাম। তো আমি আবারও বলছি বন্ধুরা, কি কি বাটা মশলা আমি দিয়েছিলাম, এর মধ্যে কি কি দিয়েছিলাম, একটা টমেটো একটু কুচি করে নিয়েছিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা, আর 2 চামচ মতো জিরে, 2 চামচ মতো ধনে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তো বন্ধুরা দেখো, একটু চিনিও দিয়ে দিলাম এর মধ্যে, দেখো চিনিটা দিলে কিন্তু বেশ ভালোই স্বাদ হয়। সবজি ডাল তো বিশেষ করে নিরামিষ রান্নাতে একটু চিনি ব্যবহার করলে দারুণ স্বাদ হয়। তো একটু চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে এবার দেখো এটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। তো মশলাটাকে বেশ অনেকক্ষণ ধরে আমি একটু কষিয়ে নিলাম। গ্যাসটাকে কিন্তু আমি একদম মানে মিডিয়াম ফ্লেমে রেখেছি। তো এই যে ভালো করে কষিয়ে নিলাম মশলাটাকে, মশলার যতক্ষণ না তেলটা ছেড়ে মশলা থেকে উঠে যাবে তখনই আমি বুঝে নিলাম যে হয়ে গিয়েছে। এবার আমি এই যে ডালটাকে, সবজি ডালটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম। তো দেখো বন্ধুরা, কালারটাও যেমন হয়েছে দুর্দান্ত, খেতেও তো খুবই সুন্দর হয়েছে, সে তো বলার অপেক্ষা রাখে না। আর এটা দেখো কি দারুণ দেখতে হয়েছে দেখো। তো এই যে আমি অ্যাড করে দিলাম, দিয়ে এবার বেশ কিছুটা
ফোটার জন্য একটু টাইম দেব, সামান্য একটু কিছু ফুটবে, কারণ সবই সেদ্ধ হয়ে রয়েছে, ডালও সেদ্ধ হয়ে রয়েছে, সমস্ত সবজিও সেদ্ধ হয়ে গিয়েছে। তো এবার মোটামুটি আমার হয়ে গিয়েছে। তো আমি একটু ধনেপাতা অ্যাড করে দিলাম। ধনেপাতাটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, কারণ সবজি ডালে সাধারণত অনেকে ধনেপাতা দেওয়াটা পছন্দ করে না, কিন্তু আমি একটু ধনেপাতার ফ্লেভারটা ভালোবাসি বলে আমি দিয়েছি। তো দেখো কি সুন্দর করে ধনেপাতা দিয়ে আমি এর মধ্যে পুরোপুরি মিশিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে একটু মানে গরম মশলার গুঁড়ো 1 চামচ মতো এর মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা চাইলে এর মধ্যে 1 চামচ ঘিও অ্যাড করতে পারো, কিন্তু আমি ঘিটা দিইনি, কারণ আমি হচ্ছে এই ধনেপাতা আর এই যে গরম মশলা আমি অ্যাড করে দিই। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো আমার পুরো রেডি একদম সবজি ডাল। দেখো বন্ধুরা, যেমনি দুর্দান্ত দেখতে সুন্দর হয়েছে, তেমনি দুর্দান্তই খেতে হয়েছে। তো আমার 2 মেয়ে তো অস্থির হয়ে গিয়েছে, খিদে পেয়েছে খিদে পেয়েছে করে। ওরা একটু ঘটে জল দিয়েছে, আজকের একটু উপোস করেছিল, ওরা ঘট পুজো করেছে, আমিও করেছি। তো আমি একটু আলু ভাতে দিয়ে শিম ভাতে শিম ভর্তা করে আমি আজকের খেয়েছি। তো ডালও একটু নিয়েছিলাম। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো টাটা।